আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একদম প্রাচীন আমলের গ্রামীণ পদ্ধতিতে পানিকে পরিচ্ছন্ন করার উপায়। এবং পানিকে পরিচ্ছন্ন করার উপায়টা অ্যাকচুয়ালি ফিল্টার আর পরিশোধন হতো, যেটার মাধ্যমে আমাদের আগেকার সময়ের পানি। এখনও যে এই সময় বিষয়টা চালু আছে সেটাই খুব আশ্চর্যের। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাটির হাঁড়ি, অনেকে এটাকে বলে থাকবে মাটির সরা, এবং ভিতরে কাপড়ে বাঁধা আছে গুঁড়া গুঁড়া বালি এবং ইটের, যেটাকে বলা হয় ইট কুচি করে রাখা হয়, ইটের কুচি। এবং আমরা যদি দেখতে চাই যে কি আসলে কাপড়ে বেঁধে রাখা হয়, সেটা আরেকটু এখানে আসলে আমরা দেখতে পাবো। এই যে এই ধরনের ইট এবং এই ধরনের বালিগুলো রাখা হয়, এই ধরনের বালিগুলো রাখা হয়, পাথুরে বালি এগুলোকে সাধারণত বলা হয়। এবং এই জিনিসটাকে আপনার প্রথমে কাপড়ে, পাতলা কাপড়ে বেঁধে, সুতি পাতলা কাপড়ে বেঁধে জিনিসটাকে পরিষ্কার করে ফেলা হয়, যে এটার ভেতরে যে ধুলা বালি ময়লা সেগুলো আগে পরিচ্ছন্ন করে ফেলা হয়। তারপরে পানি দেওয়া শুরু হয় খাওয়ার জন্য উপযুক্ত। এবং সেই পানিটা কোন দিক দিয়ে নামে, এই যে নিচে এক ধরনের ছিদ্র আছে, আমরা যদি একটু দেখতে চাই, এইখানে পাত্রটা রাখা হয়, পানি দেওয়া হয়, ঢেকে রাখার ব্যবস্থা আছে, এবং এখানে পানিটা তখন নামে। একেবারে এই পুরনো আমলের মতো করেই কিন্তু আধুনিক সময় আমরা শহরে যারা বাসায় ফিল্টার ব্যবহার করি তাদের ফিল্টারের জন্য কিন্তু ভেতরে ওই যে আমরা দেখতে পাই পাথরের কুচি, ইটের কুচি, বালু, ওই জিনিসগুলো কিন্তু মূলতই এইখান থেকে এসেছে আধুনিক ফিল্টার। তো এই প্রাচীন পরিশোধন যারা এখনো ফিল্টারটা কিনছেন, অথবা অনেকেরই ফিল্টারের পানি খেলে এক ধরনের স্মেল আসে নাকে, ফিল্টার পানি খেতে পছন্দ করেন না, আবার আয়রনের জন্য অথবা পানি অপরিচ্ছন্নতার জন্য খেতেও ভালো লাগছে না, তারা কিন্তু এই গ্রামীণ পদ্ধতিতে প্রাচীন আমলের নিয়ম অনুযায়ী এই ফিল্টিং পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। খুবই চমৎকার, এখানে কোনো ঘ্রাণ থাকে না এবং পানিটা একেবারেই পরিষ্কার পানি। এবং আমরা যদি একটু দেখতে চাই পরিষ্কার পানির নমুনা, তাহলে সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে নাজমুল ভাইয়ের চায়ের দোকান। চাচা, ওই যে পরিষ্কার ফিল্টার পানি, ওই পানি পরিষ্কার একটু আমাকে দেখাবেন আপনি। জগে একটা কাঁচের মগে আমাকে পানি নিয়ে একটু দেখাবেন। এই যে আমরা যদি দেখি একদম কিন্তু এটা ফিল্টারের পরে এই পানি, আর ফিল্টারের আগে চাপকল থেকে বের করে আমি আপনাদেরকে পানিটা দেখাচ্ছি। এই চাপকলের পানিটা খুবই ঠান্ডা, মুখ ধুতে এবং খেতে এখন ইচ্ছা করছে। এই যে দেখেন, বোঝা যাচ্ছে কিন্তু ময়লা, ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না, ময়লা এবং আয়রন একদম স্পষ্ট ঘুরছে মগের ভিতরে। এই পানিটা যখন আমি এখানে দিয়ে দিব, এটা পরিষ্কার হয়ে নিচে নেমে যাবে। আপনারা যারা এখনো ফিল্টারের পানি খেতে পারছেন না, এবং নোংরা পানি খাওয়া সম্ভব না, আয়রনের পানি খাওয়া খেলেও আমাদের কিডনির কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের কিডনি, সেই ক্ষেত্রে আপনারা এই গ্রামীণ ফিল্টার ব্যবস্থাটা অনুসরণ করবেন। ধন্যবাদ সবাইকে।